আচ্ছা মা, আপনারা তো জানতে হবে কেন যে আমরা কোথায় যাইতেছি না যাইতেছি? আর তুমিও না, তোমার মা জিজ্ঞাসা করতেছে আর একদম ছড়ার মতো সব বলতেছো। আমরা বিয়ে করছি না, আমাদের কোনো ব্যক্তিগত একান্ত কোনো কাজ আছে না? না না বৌমা, আমি ওইভাবে কিছু বলিনি। এই বর্ধপুরবেলা যাইতেছো তো, এই বর্ধপুরবেলা বাইরে গেলে যদি তোমার শরীর খারাপ হয়, তাই আমি কথাটা কইছি। যাবা কেন তুই বৌমার ঘুরে। ভাবি, তুমি এটা কি ড্রেস পরছো বলো দেখি? এইসব ড্রেস পরে আমাদের বাড়ির মেয়েরা বাইরে বের হয় না, বুঝতে পারছো? দেখো, তোমাদের বাড়ির মেয়েরা কি ড্রেস পরে বের হয় আর না বের হয় সেটা তুমি আমাকে বইলো না। তোমার মতো না আমি এত খ্যাত না, আমি ঢাকার মেয়ে। আমি যেটা পরে কমফোর্টেবল করব সেটা পরবই আমি, বুঝছো? তুমি এত বলতে আসবে না আমি কোনটা পরে না পরবো। ভাবি, আমার বাবার একটা মান সম্মান আছে। আমার বাবা যদি বাজারে যায় তখন লোকে কি বলবে যে তোমার বউ কিরকম বাজে ড্রেস পরে বাইরে ঘোরাফেরা করে। স্মৃতি, তুই একদম চুপ থাক। হ্যাঁ না, আমি দাঁড়ানো আছি, যা বলার আমি বলবো বউরে। তুই এত কথা কস কি লিগা? হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনছি রাতে নাকি ঢাকা গেছে। হ বাবা, ঢাকা গেছে। চাকরি বাকরি কিছু হয়েছে? না, আমি এখনো কোনো খোঁজ খবর পাই নাই বাবা। আচ্ছা কাকা, যদি হয় একটু জানায় না আমারে, যদি জানেন আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, জানাম। ভালো থেক। মা, ও মা, কথা কও না কে? কি আর কথা কবা তুমি? সারাক্ষণ তো বারান্দায় বসে বসে ভাইয়ের কথা চিন্তা করো। মা, আমার আর ভালো লাগে না। ভাইয়া খালি তোমার একারই ছিলে, আমি কি তোমার মেয়ে না? মা, হয় না, কথা কও না কা? ভাল লাগে না। ভাল লাগে না, সব সময় এরকম থাকে। স্মৃতি, মা স্মৃতি। কি রে স্মৃতি মা, তোর মার কি হয়েছে? দেখো না বাবা, মা সব সময় মন মারা হয়ে থাকে। আমি কখন থেকে ডাকাডাকি করতেছি, আমার কোনো কথা শোনে না। ভাল লাগে না আমার এসব। ও, বুঝতে পারছি। কি ছিল না, তোমার কি পোলার কথা খুব মনে পড়ছে না? আরে পোলার কথা তুমি চিন্তা করো না, ও ছেলে মানুষ, শহরে গেছে চাকরির লেগা, ও একটা না একটা ব্যবস্থা করবে। ও যখন বাড়িতে আইব তখন মনে করো যে ধুমধাম করে অনুষ্ঠান করে ওরে বিয়ে করাম। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর মা স্মৃতি, জি বাবা। অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাই না, এই যে বাজার করে লুয়েছি। এক কাজ কর, এই যে এই সবজিটি আছে না, এটি ইলিশ মাছের বড় মাথা দিয়ে রানবি, ঠিক আছে? আজকে মজা করে সবাই মিলে খাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমি রান্না করব আর তোমরা দুইজনে খাবে। ও মা, রেডি কর। আচ্ছা ঠিক আছে। তোমরা আসো শুধু তোমাকে খাওয়া লইয়া, কোন সময় ভালো মন্দ খাইবা শুধু এই ধান্দায় থাকো। তোমার যে একটা পোলা আছে, এটা কি তোমার মনে আছে? শোনো, এই বেতে যতই ভালো মন্দ রান্ধো, আমি খামু না। পোলা যদি না থাকে, সন্তান যদি কাছে না থাকে, কোনো মায়ের কি মুখে খাবার যায় কও? আচ্ছা, তুমি জানি কি কইলা? আমার পোলা হইলে কি কি জানি কইলা তুমি? আরে হ, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি মন মরা বয়া থাকো। আমি কইছিলাম ছেলে মানুষ শহরে চাকরি করুক আর গ্রামে এসে চাষাবাদ করুক, যাই করুক, কিছু একটা করণ লাগবে তো। বাপ মা হিসেবে তো আমাকে একটা দায়িত্ব আছে ওর সংসার জীবনে ঢুকাই দেওয়ার। তাই ভাবতেছিলাম যদি শহর থেকে আয়ে ওর একটা বিয়ে করে দিব, তাইলে মনে করো যে ছেলে তোমার পাশাপাশি থাকলো, কাছে থাকলো, তুমিও দেখলা, তোমারও মন মরা থাকবো না, আর আমিও এসে তোমার এরকম একটা চেহারা দেওয়া লাগবে না।
তোমার কথা যেন সত্যি হয়। আর আমার মনে হয় না যে আমার পোলারে দেখে আমি মরতে পারবো। আহা, কি যে কও না তুমি। এই উঠো, এই ঘরে চলো, উঠো উঠো। মা, বাবা, চিন্তি কই তোরা? ভাইয়া তুমি আইছো? হ্যাঁ আইছি, ভালো আছোস? বাবা, মা, বাবা, দেখে দাও কে আসছে। এটা কে ভাইয়া? এটা তোমার বলতে হবে না। বাবা, মা, ভালো আছো? বাজান আইছিস তুই? মা, আমি আইছি। তোকে আইছে। তুমি তো খালি কইতা যে তোমার পোলা কই গেছে কই গেছে। এই যে দেখো আজকে পাইছো শান্তি হইতে মুন্ডা। তুমি কেমন আছো মা? বাজান আমি ভালো আছি, তুই তাইলে আইছিস বাজান? তুমি জানতেছো কেন মা? আমি তো ফিরে আইছি, দেখো না। মা কাইন্দ না তুমি, দেখো আমি কারে নিয়ে আইছি। এটা এই মাই এটা কেডা বাবা? বাবা, আমি তো তোমাদেরকে না জানা একটা ভুল করে ফেলছি। আমি ওরে ভালোবাসে বিয়ে করছি। কি? মা, বাজান হাসা করতেছস? তুই বিয়ে করছস? হ্যাঁ মা। তুই আম করে কাউরে কিছু না জানে তুই বিয়ে করে লাইছস? আরে ওই দিনে তো তোর মা কইতেছিল যে তোর বেশ চিন্তা করতেছে তুই আয়স না। আমি তোর মারিতে কইছিলাম যে এবার তুই বাড়িতে আইলে তোর বিয়া শাদি করাম। আরে হইছে, দেখো না আমার প্রতি কি সুন্দর বউ আছে। আরে কি ব্যাপার, তখন দিয়ে খালি গায়ে হাত দিতেছেন? আপনার এই নোংরা হাত দিয়ে আমার ছুবেন না, শাড়িটা নষ্ট হয়ে যাবে। মা, তুমি কিছু মনে করো না, অসমর্থে আইসো তো, অনেক ক্লান্ত। মা চলো না, ঘরে চলো। না বাজান, আমি বৌমার কথা কিছু মনে করি নাই। স্মৃতি, তোর বাবিরে ঘরে লয়ে যা, অনেক দূর থেকে আইছে তো। যা, ঘরে লয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লগে আসো। মা চলো। আদেশ মা, তোমার তো আমি ওই দিনও কইলাম যে পোলাটা এবার বাড়িতে এলে ওর একটা বিয়ে করে দিব। কি কাম করলো কও তো? দেহ, সবার কপালে সব সুখ কি আহে? মনে করো যে আমার পোলা এদিক থেকে আম করে বঞ্চিত করছে। তুমি মন খারাপ করো না, বরঞ্চ দোয়া করো বললে গা, ওরা যেন ভালো থাকে। আদের মা, আমি তো মন খারাপ করতেছি না। আমি খালি কইতেছি প্রত্যেকটা বাবা মার একটা স্বপ্ন থাকে তার ছেলে মেয়েরে মনের মতো করে বিয়ে দিব। আচ্ছা, আমি যে ওই যে দক্ষিণ পাড়ার করিমের পোলার বিয়ার দাওয়াত খাইলাম, ওই রকম তো আরো অনেকের দাওয়াত খাইছি। ওরা কি আমার পোলার একটা বিয়ের দাওয়াত খাইতে পারে না? এই অধিকারটা নাই। আজকে তোমার পোলা এই অধিকার থেকে সবাইরে বঞ্চিত করলো। এত মন খারাপ করো কিল্লিকা? এমন তো না বলে যে আমগো বাড়িতে আর কোনো বিয়া নাই। পোলা বিয়া করছে ঠিক আছে, এটার ভিতরে আমগো তো কোনো হাত নাই। ও শহরে গেছে, শহরেতে বিয়া করে লইছে। আমার মাইয়ার যে বিয়ে হইব, আমরা সারা গ্রামের মানুষের দাওয়াত দেবো। চলো তো এখন ঘরে চলো। ঠিক আছে, চলো। চলো। আমার তোরা এই বড় দুপুরবেলা বউ মারলে তুই কই যেতেছস? আম্মা, হয়েছে কি, স্বর্ণ তো শুরু থেকে বড় হয়েছে শহরে, কখনো গ্রামের হাওয়া বাতাস গায়ে লাগাই নাই। তা আমি হেরে আমাদের গ্রামটা ঘুরাই দেহে তিনে যাইতেছি। আচ্ছা মা, আপনারা তো জানতে হবে কেন যে আমরা কোথায় যাইতেছি না যাইতেছি? আর তুমিও না, তোমার মা
জিজ্ঞাসা করতেছে আর একদম ছড়ার মতো সব বলতেছো। আমরা বিয়ে করছি না, আমাদের কোনো ব্যক্তিগত একান্ত কোনো কাজ আছে না? না না বৌমা, আমি ওইভাবে কিছু বলিনি। এই বর্ধপুরবেলা যাইতেছো তো, এই বর্ধপুরবেলা বাইরে গেলে যদি তোমার শরীর খারাপ হয়, তাই আমি কথাটা কইছি। যাবাতাম তুই বৌমার ঘুরে আয়। ভাবি, তুমি এটা কি ড্রেস পরছো বলো দেখি? এইসব ড্রেস পরে আমাদের বাড়ির মেয়েরা বাইরে বের হয় না, বুঝতে পারছো? দেখো, তোমাদের বাড়ির মেয়েরা কি ড্রেস পরে বের হয় আর না বের হয় সেটা তুমি আমাকে বইলো না। তোমার মতো না আমি এত খ্যাত না, আমি ঢাকার মেয়ে, আমি যেটা পরে কমফোর্টেবল করব সেটা পরবই আমি, বুঝছো? তুমি এত বলতে আসবে না আমি কোনটা পরে না পরবো। ভাবি, আমার বাবার একটা মান সম্মান আছে। আমার বাবা যদি বাজারে যায় তখন লোকে কি বলবে যে তোমার বউ কিরকম বাজে ড্রেস পরে বাইরে ঘোরাফেরা করে। স্মৃতি, তুই একদম চুপ থাক। হ্যাঁ না, আমি দাঁড়ানো আছি, যা বলার আমি বলবো বউরে। তুই এত কথা কস কি লিখে? হ্যাঁ বৌমা, তুমি কিছু মনে করো না, আসলে পোলাপান মানুষ তো বইলা ফেলছে। বাজান তুই যা, বউরে যাই ঘুরে আয়। যা বাজান। আচ্ছা আম্মা, যাইতেছি, চলো। চলো। আজকে বাবা আসুক, আমি সব বলে দিব যে ভাবি এইভাবে বের হয়েছে রাস্তায়, দেখো। স্মৃতি, চুপ কর না মা, কি লিখে শুধু অশান্তি বাড়াস। আমার আর অশান্তি ভালো লাগে না। হ্যাঁ, তো অশান্তি নিতে পারতেছি না মা, নিতে পারতেছি মা, না। তুমি যে অশান্তি অশান্তির কথা বলো, ভাবির ব্যবহার কিরকম দেখছো? আমাদেরকে সহ্যই করতে পারে না, দেখতেই পারে না। মারে, তুই চিন্তা করিস না, ওর হইলো শহরে মানুষ হয়েছে, শহরের মাইয়া। আমার গ্রামের এটা কই থেকে জানবো ক? কিন্তু জানোস, ও যখন এই গ্রামে থাকতে থাকতে দেখবে একদিন সব কিছু শিক্ষা যাইব। তুই কিছু মনে করিস না মার কথা। কবে শিখবো মা? আমি একটা ননদ, আমার কত শখ ছিল যে আমার ভাই বিয়ে করবে, ভাবি আমাকে অনেক আদর করবে, আমার সাথে গল্প করবে। সব ঠিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাইব। চল শোনা। ওই দেখ, তোর বাবা এনে ধরে দিচ্ছে। কি হয়েছে তোমার? তুমি এনে এমনি করে পুকুর পাড়ে গালা দা বয়ে দিছো। দা, আমার কিছু হয় নাকি? এমনি বয়ে দিস। তুমি এমনি বয়ে দিছো, আমারে তুমি ফাঁকি দাও। এতটা বছর আমি তোমার লগে সংসার করলাম, তোমার আমি চিনি না, আমারে ফাঁকি দিয়ে পারবা তুমি? কও। শোনো বাবা, কি হয়েছে? আর কইও না। এই যে 2 ঘন্টা আগে ভাইয়া আর ভাবি আছে না, দুইজনে গ্রামে ঘুরতে গেছে, আর ভাবি এইরকম ছোট একটা জামা কি প্যান্ট পরছে, কিরকম দেখা যায়, আমার কাছে একটু ভালো লাগে না। এই একদম চুপ থাক। বাড়িতে কি হয়েছে না হয়েছে এগুলি কে আবার বাবার কাছে কই দিব? হ্যাঁ, তুমি কি বাজারে যাও না আমি বাজারে যাই? বাবা বাজারে যায়, 2 কথা শুনলে তো বাবাই শুনবে। এই, তুমি মায়ের ধমকাওকে। আর আমগো মাইয়া কি এখনো ছোট আছে, যে ছোট আছে বুঝে না? ও সব বুঝে, ও তো ঠিকই কইছে। এই বাজার ঘাটে সমাজে তো আমি যাই, আমি মিশি। 10 জন যদি খারাপ কয়, আমার তুই কইবি তোমার পোলা হ্যাঁ তো নিজের পছন্দ বিয়ে করে ঢাকা শহর থেকে লয়ে আইছে। হ্যাঁ তো আর আমার প্রতি এখনো মায়া নাই, আছে নাই? মায়েরা তো আমার লগে আছে। মায়েরা তো আমার সব কষ্ট বুঝে। ও বুঝে ওর বাপের কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব। কত আশা করছিলাম, কত শখ করছিলাম পোলাটা মানুষ হইব, চাকরি বাকরি করব, তারপরে আমরা একটা বিয়া শাদী করামু। তা না, শহর থেকে কি একটা লয়ে আইছে। আবার যা শুনতেছি এইভাবে যদি সমাজে চলে, হইব না। শোনো রুনা, তোমার একটা কথা কইয়া দিই। ওই যে একটা কথা আছে না, যে কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। তুমি যদি তোমার পোলার বউরে এখনো যদি নিজের মতো না করতে পারো, এই বউ জীবনেও সোজা করতে পারবো না। আমি তোমারে কয়ে দিলাম, দিন দিন আরো বেশি উশৃঙ্খল হইব। কিছু হইব না, চলো দি। আর তুই বেশি কথা কস না, তোরে তাড়াতাড়ি করে খেদাম রাখ। চলো দি, চলো। বসো। আচ্ছা শোনো, আমার না খুব টায়ার্ড লাগতেছে, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। বাবা রাধে। আব্বা, আম্মা, কি হঠাৎ করে আমার রুমে এলা? না আইলাম, তোর লগে কিছু কথা আছে। আমার লগে কি কথা বলো? কইতেছিলাম তুই নাকি তোর বউরে নিয়ে গ্রামে ঘুরতে গেছস। ঘুরতে যা, এটাতে কোনো সমস্যা নাই, আমরা কোনোদিন না করুম না যে বাইরে যাবি না। কিন্তু শুনলাম তোর বউ কি ছোট ছোট পোশাক আশাক পরে গ্রামে গেছে।
আরে একটা জিনিস তো বুঝতে হবে, আমি গ্রামে থাকি, গ্রামের একটা সমাজ বলে কথা আছে, সমাজের বাইরে তো বাবা আমরা যাইতে পারব না। তুই যদি তোর বউরে নিয়ে এমনি পুরোস। দেখো আব্বা, আমি আমার বউরে ভালোবেসে বিয়ে করে আনছি। ওর স্বাধীনতা তো আমি হাত দিতে পারি না। ওর যেমনি এমনি চলাফেরা করবে। তোমাদের যদি সমস্যা হয় আমারে বলবা, আমি আমার বউলে এই বাড়ি থেকে চলে যাবো। বাজান, তুই এত বড় হয়ে গেছিস গা, তুই তোর বাপের সামনে খারাপ তার মুখের সামনে কথা কইতাছস? আরে তোর বাপে খারাপ কি কইছে? ঠিকই তো কইছে। আমরা গ্রামে থাকি, গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক পার্থক্য। তোর বউ সরো কাপড় পরে বাইরে গেছে দেখে তো তোর বাপে কথাটা কইছে। খারাপ কি কইছে? ঠিকই তো কইছে। কারণ আমি দেখতেছি আপনারা আমার বউরে ভালো করে দেখতে পাইতেছেন না, যা খুশি তাই কইতেছেন, তার ড্রেস আপনি কথা কইতেছেন। ও শহরের মাইয়া, ও এইভাবে ড্রেস পরবেই। তো এটা যদি তোমাদের সমস্যা হয় আমারে বলবেন, আমি আমার বউরে নিয়ে চলে যাবো। দেখছ, কইছিলাম না তোমরা, তো কইছিলাম, তুমি তো আমার কথা শোনো নাই, খালি পোলার টান টানছো। পাইছো না পোলা কি কইছে, শুনছো না? হল যে পোলা জীবনে আমার মুখের উপর দাঁড়ায় কোনো কথা কয় নাই, চোখের দিকে তাকায় কোনো কথা কয় নাই, ওই পোলা আজকা ওই শহরের মাইয়ার লেগা আমার মুখের উপর কথা কইছে, আমার মুখের উপর কথা কইছে। তুই এত অধপত নিয়ে গেছে গা, তুই বিয়ে করে তোর বাপের মুখে মুখে কথা কস, আর তোর বাপে খারাপ এমন কি কইছে? ঠিকই তো কইছে। তোর বউ যে সমস্ত ড্রেস পরে ঘুরে, এটা গ্রাম দেশ, এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? ও আমি ঠিক না? তোমার আমি বলছিলাম না, তুমি কত বড় মুখ করে বলছিলা তোমার বাবা মা খুব ভালো, তুমি আমাকে বিয়ে করে নিয়ে গেছো, আমারে খুব ভালোবাসবে, খুব আদর যত্নে রাখবে। দেখছো 2 দিন না যাইতেই তোমার বাবা মা তোমার সামনে আইসা আমার নামে কান পরামর্শ শুরু করছে, যাতে তুমি ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দাও। বৌমা, তুমি আসলে ভুল বুঝতেছ। তোমার শাশুড়ি আসলে ওই কথাটা ওইভাবে বলে নাই। বিষয়টা হইল কি, তুমি শহরের মানুষ, শহরে বড় হয়েছো, শহরে এই সমস্ত পোশাক আশাক চলে। আমরা তো গ্রামে থাকি, গ্রামের মানুষ, গ্রামের সমাজটা খুব কঠিন রে বাবা। যদি এই পোশাক পরে বাইরে বাইরে, আমার তো মান সম্মান থাকে না। গ্রামের মধ্যে একটা সম্মান বলতে তো আমার কিছু একটা আছে বাবা। দেখেন আব্বা, আমি কিরকম ড্রেস পরবো আর না পরবো সেটা আপনাদের থেকে না শিখলেও আমার চলবে, আর সমাজ কি বললো আর না বললো তাতে আমার কোনো আসে যায় না। আপনাদের এই গ্রামে থাকলে যে আমাকে শাড়ি পরে চলতে হবে এরকম কিন্তু না। আমি ঢাকায় যেভাবে ড্রেস পরে থাকতাম আমি এখানেও সেভাবেই থাকবো। আপনাদের যদি না ভালো লাগে, সমস্যা হয়, তাহলে আমি আমার স্বামীর এনে এখান থেকে চলে যেতেছি। আম্মা, যে বাড়িতে আমার বউ থাকবো না, এই বাড়িতে আমিও থাকবো না। আমি আমার বউ লইগে আজকে শহরে চলে যাবো। না না বাবা, এইটা কেমন কথা কস? তোরা থাক, আমরাই জায়গা। চলো। পাইছো পাইছো? আরে হে আমার সন্তান, আমার ছেলে, যেই ছেলে জন্মের পর থেকে এখন পর্যন্ত বাপের মুখের দিকে তাকায় কথা বলে নাই, যেই ছেলে আমার চোখের দিকে তাকায় কোনোদিন কথা বলে নাই, আজকে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, শহর থেকে বিয়ে করে নিয়েছে। ম্যাম সাহেব, আপনার কোনো সমস্যা নাই, আপনার দোষটা আমার না। আমরা ঘিল থেকে বলতে গেলে আমার মান সম্মানিত যা যায় যাক, সমাজ আমার করে খারাপ করলে কোক আসলে বললে আমরা বাবারে তোর কোনো জায়গায় বল, আমরা দুজন বুড়া পড়েছি, আমরা যাইতেছি বল তোমার কাছে মাফ চাই। তাহলে আমার ছেলেটা তুমি করতে হবে, তোমরা যাও না, তোমরা থাকবে যাবে। তুমি তোমার কাপড় চোপড় গুছাও। ঠিক আছে, আব্বা আমরা কই যাবো, কই থাকবো কও? আরে দুনিয়াটা অনেক বড়, অনেক বড়, কোনো না কোনো জায়গায় একটা আমাদের জায়গা হইব। বৌমা, তুমি তুমি আমার পাও কেন ধরছো?
আম্মা, আব্বা, আপনারা আমারে ক্ষমা করে দেন। আসলে আমি আপনাদের সাথে এতদিন যা করছি সব নাটক করছি। বাজান, বৌমা এসব কি কইতাছে? কিসের নাটক করছে? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ মা, আব্বা, আমি আপনাদের সাথে নাটকই করছি। শুনবেন? তাইলে শুনেন। আমি আসার পথে দাঁড়াও, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি কথা? আচ্ছা, এই যে তুমি তোমার ফ্যামিলিতে আমার কথা না বইলা, কাউকে কিছু না বইলা, তোমার বাবা মাকে না বইলা আমাকে বিয়ে করে আজকে বাড়ি নিয়ে যেতেছো, যদি তারা আমাকে না মাইনা নেয়? এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমি আমার বাবা মারা খুব ভালো করে চিনি, তারা আমার খুব ভালোবাসে, বিশ্বাস করে, আদরও করে। সুতরাং আমি আমার বাবা মারা যা বলবো তারা হাসি মুখে তা মাইনা নিব। বুঝতে পারছো? কিন্তু তারপরও না আমার অনেক ভয় লাগতেছে, যদি তারা আমাকে দেখে খারাপ কিছু বলে, যদি আমার না মাইনা নেয়, আমাকে যদি তাড়ায় দেয়। আরে বুকা, তুমি ভয় পেও না, কইলাম না আমি ছোট থেকে আমার বাবা মারে কত কষ্ট দিছি, তারা কোনোই কষ্ট পায় নাই, কারণ আমি তাদের ছেলে, আদরের ছেলে। অ্যান্ড তুমি তো তাদের ছেলের বউ, তাতে তারা কোনো কষ্ট পাবে না। তুমি কোনো টেনশন করো না, তুমি আমার সাথে চলো, আমার বাবা মা তোমার হাসি মুখে মাইনা নিব। আমি আমার বাবা মারা যতই কষ্ট দিচ্ছি না কেন, তারা কোনো কষ্ট পাবে না, আর তুমি দিলেও কষ্ট পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে আমি একটা নাটক করব। তুমি কি নাটক করবা? আমি তাদের সাথে খারাপ ব্যবহার করব। তারা যদি আমার খারাপ ব্যবহার মেনে নিয়েও আমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে আমি মনে করব তোমার কথা ঠিক। কিন্তু এটা নাটক, বাস্তবে না। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে দেখবো যে তারা ঠিক কতটা ভালো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বৌমা, তোমরা আম করে পরীক্ষা করার লেগা এত বড় নাটক করছো, অথচ আমি তোমার শ্বশুর, তোমার ননদ, আমরা তোমার কত ভুল বুঝছি। মা, তুমি আমার মাফ করে দাও মা। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাই, আমার আর ছোট করেন না। আসলে মা, ও ঠিকই বলছিল, আসলে আপনাদের মতন ভালো মানুষ হয় না। আমি আপনাদের পরীক্ষা করছিলাম যে আপনারা ঠিক কতটা ভালো মানুষ। আমার এত খারাপ ব্যবহার পরেও আপনারা আমারে রাখেন কিংবা বাড়ি থেকে বাইর করে দেন, কিন্তু আমি আমার পরীক্ষার ফল পেয়ে গেছি মা। আমি এত খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে, তারপর আপনারা কিচ্ছু করেন নাই, বরং আপনারা এই বাড়ির থেকে চলে যাইতেছিলেন। আমারে ক্ষমা করে দেন মা। মারে, ছেলে সন্তান যত অপরাধ করুক, যতই অন্যায় করুক, মা বাপে বলে মনে রাখে না, ক্ষমা করে দেয় শোনা। হ আম্মা, হ আব্বা, স্বর্ণা ঠিকই কইতাছে। আসলে স্বর্ণ অনেক ভালো একটা মেয়ে, আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, কারণ তোমাদের অনুমতি ছাড়া আমি হেরে বিয়ে করছি। হ্যাঁ বই ছিল যে তোমরা হেরে মাইনে নাও কিনা, কারণ আমি তো জানি আমার বাবা মা অনেক ভালো, আমি যা বলবো তোমরা তাই মানবা। কারণ ওর বই ছিল তো, তাই তোমরা পরীক্ষা করার লাগা এই অভিনয়টা করছি। আব্বা, আম্মা, এই অভিনয় করে তোমরা আমি অনেক কষ্ট দিয়ে দিচ্ছি। আব্বা দেখো, তোমরা কোথাও যাও না, তোমরা ছাড়া এই বাড়িতে আমরা সুখে থাকতে পারবো না। আব্বা, আমরা ভুল হয়ে গেছে। আব্বা, তুমি এগুলো কি কইতাছো বৌমা? এই এতগুলো দিন তুমি তুমি আর আমার বলে দুজনে মিলে নাটক করছো আমার লগে, নাটক। বিশেষ করে আমি কোনোদিনও কল্পনা করি না তুমি এরকম নাটক করবো আমার লগে। আরে আমরা যা ভালোবাসছিলাম, মন থেকে ভালোবাসছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মারি তার সন্তানকে খুব ভালোবাসে, সন্তানের সুখের জন্য পারে না এমন কোনো কাজ নাই, তাই তো? তাই তো তোমার ঘরে এই জায়গায় সব কিছু দিয়া আমি তোমার শাশুড়ি আর আমার ভাই দুজন যেদিক যাই ওদিক যেতে গেছিলাম। আব্বা প্লিজ কাইন্দো না, আমি তো জানি আমার বাবা মা ফেরেস্তার মতো, আমি ফেরেস্তার মতো বাবা মা ছাড়া কোথাও ভালো থাকতে পারবো না। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও আব্বা। আমি তোর এটা অনেক ভালোবাসি বাবা, তোর বিশ্বাস করে অনেক ভালোবাসি। আমার
বাবা আমার এই বুকটা ছিল যদি দেখাইতে পারতাম, আমি যে এই বাড়ির থেকে বাইরে হয়ে যেতে লইছি আমার যে কেমন লাগছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি দেখাইতে পারলে তুমি বুঝতে চাও আমি আমার ছেলেকে কত ভালোবাসি। আব্বা আর কান্নাকাটি করো না আব্বা, আমরা তো বুঝতে পারছি, আমরা ভুল বুঝতে পারছি, এরকম ভুল আমরা জীবন আর করব না আব্বা। চলো বাবা, আমার ভাইয়ের বউ কখনো খারাপ হইতে পারে না, কখনো না। চলো আব্বা ঘরে ফিরে চলো। আমার আমি সত্য করতেছি, তোমার কারো প্রতি এখন আমার কোনো রাগ ক্ষোভ নাই। তবে একটা কথা মনে রাখবা, একটা কথা, এই পৃথিবীতে যত বাবা মা আছে তার সন্তানের জন্য পারে না এমন কোনো কিছু নাই। দুনিয়া উল্টায় গেল, তার সন্তান থাকবো তার কাছে এক নাম্বার। এই পৃথিবীতে বহু পিতা আছে তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। সারা দুনিয়াতে অনেক খারাপ পুরুষ পাইবা, অনেক খারাপ পুরুষ পাইবা, কিন্তু কিন্তু একটাও খারাপ বাবা পাইবা না, একটা খারাপ বাবা পাইবা না। জানি আমার আব্বা মা অনেক ভালো। হয়েছে, অনেক কিছু হয়েছে। চলো এবার আমরা সবাই একসাথে বসে খাবো। কতদিন ধরে আমার ছেলে, ছেলের বউ আমরা একলগে বসে খাই। চলো চলো চলো, চলো ভাই, চলো। চলো